এরকম তালা বাবারা যদি আগামী দিনে সংসদে যায়, সেই সংসদেও তারা তালা দিয়ে দিতে পারে, জনগণের মুখে তালা দিয়ে দিতে পারে, জনগণের সম্পদে তালা দিয়ে দিতে পারে, জনগণের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দিতে পারে। কাজেই তালাবাজদের প্রত্যাখ্যান করুন। আমরা চাঁদাবাজকে আমরা বলবো যে তুমি ভালো হয়ে যাও, আমরা দখলবাজকে বলবো তুমি তোমার চরিত্র পরিবর্তন করো, আমরা মাদক কারবারিকে বলবো তুমি চিকিৎসা নাও, তোমার আর কোনো সুযোগ নাই। আমরা ঢাকা 6-এ অনেক মাফিয়া আছে, তাদেরকে বলবো তোমরা শেখ হাসিনার এলাকা দাদাবাবুদের কাছে চলে যাও, ঢাকা 6-এ কোনো মাফিয়াগিরি চলবে না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি অত্যন্ত বেদনার সাথে বলছি, বাংলাদেশের মানুষ অতীতের বস্তা পচা রাজনীতি আর পছন্দ করে না। আমরা কি দেখেছিলাম, ঢাকা 6-এ আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রার্থী, তিনি শেখ হাসিনার নির্বাচনগুলোকে অবৈধ বলেছেন, কিন্তু নিজেকে বৈধ মেয়র দাবি করেছেন। ভাই, নির্বাচন যদি অবৈধ হয়, মেয়র কিভাবে বৈধ হয়? এটা 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 কোন ক্লাসের ছাত্র বোঝে বলেন? এক ক্লাস 1-2 ছাত্র বোঝে। তা আপনি কেন বুঝলেন না? বুঝলেন না তো বুঝলেনই না। 40টা দিন নগর ভবন তালা দিয়ে গোটা ঢাকাবাসীকে আপনি জিম্মি করে রাখলেন। আমরা মৃত্যুর সার্টিফিকেট নিতে পারি নাই, জন্ম সার্টিফিকেট নিতে পারি নাই, সেবা দিতে পারি নাই। আপনি শুধু সেখানেই শেষ হলেন না, নিজে নিজে শপথ করে নিলেন, চেয়ারে বসে গেলেন। আচ্ছা ভাই, এরকম কাণ্ড জ্ঞানহীন একজন মানুষ যদি আগামী দিনে ঢাকা 6-এর মানুষের নেতৃত্ব দেয়, তাহলে ঢাকা 6-এর কি হবে ভাই? কি হবে জেনজি আপনারা বলেন? এই অঙ্ক করে আপনারা ফেসবুকে দিয়ে দিন এর ফলাফল কি হতে পারে। আর এখানেই ক্ষান্ত হলেন না তিনি। এই কারণে পুরন ঢাকা এবং বিভিন্ন মার্কেটে আমি শুনেছি অনেকে বলে তালা বিক্রি নাকি অনেক বেড়ে গিয়েছিল। আপনারা কি এই খবর শুনেছেন? অনেকে নাকি তাকে তালা অমুক ভাই বলে ডাকে, তালাবাজ, তাই না? তালা বাবা, আবার কেউ বলছে তালা বাবা। তাহলে এরকম তালা বাবারা যদি আগামী দিনে সংসদে যায়, সেই সংসদেও তারা তালা দিয়ে দিতে পারে, জনগণের মুখে তালা দিয়ে দিতে পারে, জনগণের সম্পদে তালা দিয়ে দিতে পারে, জনগণের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দিতে পারে। কাজেই তালাবাজদের প্রত্যাখ্যান করুন। লজ্জা থাকা উচিত ছিল। প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও করেছিলেন, হার করে হেরেছিলেন বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত একজন সন্ত্রাসী নয়নকে দিয়ে ডান্স করিয়ে আপনি স্লোগান দিয়েছেন। তা আপনার সাথে ভালো সম্পর্ক কাদের? ভালো মানুষদের। তো কে কি চেনে, কাকে কি চিনতে হয়, কার সাথে কাদের উঠা বসা, এটা তো জনগণ বোঝে। আশা করি জনগণ এটা বুঝবে। আগামী দিনে আমরা খবর পাচ্ছি জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন প্রতিটা কেন্দ্রে ওনারা সন্ত্রাসীদের সাথে গোপনে মিটিং করে ভোট কেন্দ্র দখলের পায়তারা করছেন।